আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে Adobe Illustrator এ ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় অথবা আর্টবোর্ড ক্রিয়েট করতে হয়। এখন ডকুমেন্ট কি আর আর্টবোর্ড কি আমরা ডিটেইলস সামনে গেলে জানবো। তবে আমি এখন একটু বলে রাখি যে আমরা যদি কোনো কিছু ড্র করি নরমালি, তাহলে একটা পেপার লাগে আমাদের অথবা একটা বোর্ড লাগে অথবা একটা ক্যানভাস লাগে। সেম ভাবে আমরা Adobe Illustrator এ যদি ডিজাইন করতে চাই, তাইলে আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আর ডকুমেন্টের ভিতরে আমরা পেপারের যে সাইজটা দিব বা ক্যানভাসের যে সাইজটা দিব, এই সাইজটাই হচ্ছে আর্টবুক। তো আমরা একটু যদি প্র্যাকটিক্যালি দেখি তাইলে এটি ক্লিয়ার হয়ে যাব। তার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের Adobe Illustrator সফটওয়্যারটিকে আমাদের ওপেন করতে হবে। এখন ওপেন করার যে প্রসেস, এটা আমি গত ভিডিওতে বলেছিলাম, যে ভিডিওতে ইনস্টল করা দেখিয়েছি যে এটাকে আপনি কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, স্ক্রিনে রাখবেন কিনা বা টাস্ক বারে রাখবেন কিনা, কি জন্য রাখবেন টাস্ক বারে একটু আমি বলে দিয়েছি। এটি অবশ্যই আপনারা জানেন আশা করি। তাই আমরা এখন টাস্ক বারে আমাদের এটি পিন করা আছে। আমরা নরমালি এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় নিবে, এটা একটু লোড নিয়ে তারপরে এটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা এরকম ভাবে এটার ইন্টারফেসকে দেখতে পারব। এটাকে বলা হচ্ছে হোম ইন্টারফেস। তো দেখেন আরেকটু সময় নেওয়ার পরে আরেকটু কিছু জিনিস চলে আসলো। এখানে ওয়েলকাম ব্যাক টু ইলাস্ট্রেটর। ওয়েলকাম ব্যাক কেন বলতেছে আমাকে? কারণ আমি এর আগেও কাজ করেছি এখানে। এর জন্য বলতেছে ওয়েলকাম ব্যাক। আপনার এখানে আসবে জাস্ট ওয়েলকাম টু ইলাস্ট্রেটর। এখন আমরা এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এখন ইলাস্ট্রেটরে, এটাকে বলা হচ্ছে হোম স্ক্রিন বা হোম পেজ আমরা ধরতে পারি। যদি আমি একেবারে ১ম থেকে শুরু করি, ১ম এ সবার বামের কর্নারে যেটা দেখা যাচ্ছে উপরে, এটি হচ্ছে ইলাস্ট্রেটর আইকন বা লোগো বলেন বা চিহ্ন বলেন, যেটাই বলি আমরা। তারপরে একটা হোম আইকন দেখা যাচ্ছে। এরপরে যেগুলা ফাইল থেকে শুরু করে হেল্প পর্যন্ত, এখানে যেগুলা সেগুলাকে বলা হচ্ছে মেনু অথবা ট্যাব। মেনু অথবা ট্যাব। তারপরে আবার দেখা যাচ্ছে আরেকটা ইলাস্ট্রেটর আইকন। তারপরে আবার হোম লিখা আছে। তারপরে এখানে ক্রিয়েট নিউ, তারপরে ওপেন। এরপরে যদি এইদিকে যাই আমরা, ওয়েলকাম টু ইলাস্ট্রেটর, তারপরে স্টার্ট এ নিউ ফাইল ফার্স্ট। এখানে ফাইল বলা হচ্ছে ওই যে আমরা বলেছিলাম ১ম এ যে ডকুমেন্ট যে বিষয়টা, এখানে বলা হচ্ছে ফাইলের কথা। তো ফাইল বলেন, ডকুমেন্ট বলেন, ক্যানভাস বলেন, পেপার বলেন, আর্টবোর্ড বলেন, প্রায় সিমিলার সবকিছুই। তাছাড়া এখানে স্টার্ট এ নিউ ফাইল ফার্স্ট, এখানে লিখার নিচে দেখেন কিছু সাইজ দেওয়া। দিয়ে মিলিমিটার এভাবে করে কিছু সাইজ দেওয়া বা প্রিসেট দেওয়া। আপনি চাইলে ওই যে ডকুমেন্টটাকে এখান থেকে ক্লিক করে এই সাইজে নিয়ে নিতে পারেন। আপনি যদি চান এখান থেকে কোনো একটা সাইজ নিয়ে কাজ করবেন বা এই সাইজের আপনার ডকুমেন্ট বা আর্টবোর্ড প্রয়োজন, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এটি ওপেন হয়ে যাবে। এটিতে আপনি কাজ স্টার্ট করে দিতে পারবেন। এখন আমরা আসলে এখান থেকে চাচ্ছি না। আমরা চাচ্ছি নিজেরা কিভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব সেটা দেখতে, অথবা নিজে কাস্টমাইজ করে যাতে আর্টবোর্ডের সাইজ নিতে পারি এটা দেখতে। ওকে, আমরা একটু করে নিচ্ছি। তারপরে গিয়ে হচ্ছে এখানে সার্চের আইকন, এটা আমরা চিনি সবাই। এবং এখানে ২ টা আইকন আছে। একটা হচ্ছে গিয়ে গ্রিড আর একটা হচ্ছে গিয়ে কি, মনে করেন লিস্ট, এরকম কিছু একটা। তো যদি আপনি ১ম অপশনটাকে ক্লিক করে রাখেন এরকম দেখাবে আপনার এখানে। আর যদি 2nd অপশনটাকে আপনি ক্লিক করে রাখেন এরকম দেখাবে। এখন এগুলা কি রিসেন্ট লেখা। রিসেন্ট মানে হচ্ছে আপনি রিসেন্টলি যে কাজগুলো এই সফটওয়্যারে করেছেন সেগুলোর একটা হিস্ট্রি এখানে জমা হয়। তো আপনি যেহেতু ১ম এটাকে ওপেন করবেন, তার জন্য আপনার এখানে রিসেন্ট ফাইলগুলো থাকবে না। এইখানে আপনি কিছুই পাবেন না। এটুকু আপনার ব্লাঙ্ক থাকবে। আপনি এগুলা পাবেন, এইটুক পাবেন, এইটুক পাবেন, এগুলা পাবেন সব। কিন্তু আপনি রিসেন্ট গুলো ফাইল পাবেন না। আপনি যখনই কয়েকটা কাজ করে ফেলবেন, তখনই রিসেন্ট ফাইলগুলো এখানে জমা হবে। তো আমরা এখন ডকুমেন্ট ক্রিয়েট করা দেখি, কিভাবে একটা ডকুমেন্ট নিতে হয়। তো এখান থেকে আমরা হোম স্ক্রিন থেকে ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা কয়েকটা পন্থায় যেতে পারি। একটা হচ্ছে গিয়ে এখানে দেখেন ক্রিয়েট নিউ লিখা, এখানে ক্লিক করে আমরা নিতে পারি। আরেকটা হচ্ছে এখানে ফাইল থেকে আমরা যদি ক্লিক করি তাইলে আবার নিউ আছে, এখানে নিউ দিয়ে আমরা নিতে পারি। এবং আরেকটা দেখেন নিউ এর পাশে কন্ট্রোল প্লাস এন, তার মানে ডকুমেন্ট নেওয়ার শর্টকাট হচ্ছে এটা কন্ট্রোল প্লাস এন। আপনি এখন ফাইল থেকে এসে নিউ এ ক্লিক করে নিতে পারেন, অথবা হচ্ছে আপনি এই ক্রিয়েট নিউ তে ক্লিক করে নিতে পারেন, অথবা কিবোর্ড থেকে এই অবস্থায় থাকাকালীন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন ক্লিক করে আপনি ডকুমেন্টের যে ইন্টারফেসটা এটাতে আপনি যেতে পারেন। তাইলে আমি ১ম এখানে ক্লিক করি, দেখেন ক্রিয়েট নিউ, দেখেন ক্রিয়েট নিউ তে ক্লিক করার পরে এটা আসলো। এখানে আরেকটা উইন্ডো চলে আসলো। এই যে দেখেন, এটাকে যদি আমরা মুভ করতে চাই, তাহলে দেখেন নিউ ডকুমেন্ট যে বারের মধ্যে লেখা হোয়াইট বার, এখানে আমরা ক্লিক করে এদিকে যদি সরাই তাইলে এদিকে সরানো যাচ্ছে, এদিকে যদি সরাই এদিকে সরানো যাচ্ছে, উপরে নিলে উপরে যাচ্ছে, নিচে নিলে নিচে যাচ্ছে। তাছাড়া আমি যদি এখানে ক্লোজ দেই, ক্লোজ দিয়ে যদি এখন ফাইল থেকে আমি নিউ তে প্রেস করি বা ক্লিক করি, তাইলে দেখেন সেইম জিনিস আবার আসতেছে। আবার যদি ক্লোজ দেই, ক্লোজ দেওয়ার পরে আমি এখন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চেপে ধরে এন প্রেস করি, কন্ট্রোল কে আগে চেপে ধরে রাখতে হবে, তারপরে এন প্রেস করতে হবে, তাইলে আসবে।
কিন্তু আমরা যদি কি করি কন্ট্রোল প্লাস এন একসাথে চাপি তাইলে নাও আসতে পারে, কারণ ক্লিকটা প্রপারলি নাও পড়তে পারে। তার জন্য আমরা কন্ট্রোল চেপে ধরে তারপরে চেপে ধরে রাখা অবস্থায় আমরা এনে প্রেস করব, তাইলে এই উইন্ডোটা আসবে। এখন এই উইন্ডোটা মুভ করা যায় কেন? কারণ হয়তোবা আপনারা অনেকের যখনই আপনি এখানে নিউ ডকুমেন্ট নিতে যাবেন, ক্রিয়েট নিউ থেকে হোক, ফাইল নিউ থেকে হোক অথবা কন্ট্রোল এন দিয়ে হোক, নেওয়ার পরে আপনি হয়তো দেখবেন আপনার এই যে ক্রিয়েট আর ক্লোজ এই ২ টা জিনিস নাই এখানে। হয়তোবা এগুলো এইরকম থাকতে পারে। তখন আপনি একটা প্রবলেমে পড়ে যাবেন যে আমার এখানে তো এটা নাই, এটা কি হইল আসলে? এটা কিছুই হয় নাই নরমালি। আপনি শুধু এই যে নিউ ডকুমেন্ট লিখা, এই যে এটাতে আসবেন, এসে ক্লিক করবেন এবং টান দিবেন। ক্লিক করবেন এবং ড্রাগ করবেন। আপনি যদি উপরের দিকে ড্রাগ করেন এরকমভাবে উপরে যাবে, যেদিকে নিবেন ওই দিকেই যাবে। তাহলে এখানে আসার পরে ১ম এ আমরা দেখতে পারবো রিসেন্ট, এই যে বাইরে যে রিসেন্ট আমরা দেখেছিলাম সেই রিসেন্ট আবার এখানে আপনি রিসেন্টলি যে ফাইল বা যে সাইট নিয়ে কাজ করেছেন এগুলা এখানে জমা হবে হিস্ট্রি। তারপরে যদি আপনি কোনো একটা ফাইলকে সেভ করে রাখেন, সেভটা এখানে থাকবে। এরপরে দেখেন মোবাইল থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে। আমরা যদি মোবাইলের জন্য কাজ করতে চাই, মোবাইলের কোনো সাইজ নিয়ে তাইলে এখানে কিছু প্রিসেট দেওয়া আছে দেখেন মোবাইলের সাইজের। তাছাড়া ওয়েব নিয়ে যদি কাজ করতে চাই তাইলে ওয়েবের প্রিসেট দেওয়া আছে। প্রিন্ট নিয়ে যদি কাজ করতে চাই প্রিন্টের প্রিসেট দেওয়া আছে। ফিল্ম অ্যান্ড ভিডিও নিয়ে যদি কাজ করতে চাই তাইলে এগুলো আছে এখানে প্রিসেট। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন নিয়ে যদি কাজ করতে চাই তাইলে এগুলো আছে। আমাদের এখানে আসলে কোনটাতে যাওয়া উচিত? আমাদের সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে ওয়েব এবং প্রিন্ট। আমরা ২ টা ভার্সনের ডিজাইন করব। একটা হচ্ছে ওয়েবের জন্য আরেকটা হচ্ছে প্রিন্টের জন্য। এখন ওয়েবের জন্য কোনগুলা? যে ডিজাইনগুলাকে প্রিন্ট করা হবে না, যেমন মনে করেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হবে। মানে ডিভাইসের ভিতরে থাকবে। মোবাইল থেকে আমরা দেখব, কম্পিউটার থেকে আমরা দেখব, ওয়েবসাইট থেকে আমরা দেখব। এগুলাকে বলা হচ্ছে ওয়েব। আর যেগুলাকে আমরা মোবাইলে দেখব না, আমরা ফিজিক্যালি হাতে পেতে চাই, যেমন আমরা প্রিন্ট করি বিভিন্ন বিজনেস কার্ড হোক, ফ্লায়ার হোক, বিভিন্ন পোস্টার হোক, ব্রোশিয়ার হোক, এগুলাকে বলা হচ্ছে প্রিন্ট ভার্সন বা প্রিন্ট আইটেম। তো আমরা যদি প্রিন্টের জন্য কোনো ডিজাইন করি, প্রিন্ট আইটেম করি তাইলে প্রিন্ট থেকে আমরা ডকুমেন্ট নিব। আর আমরা যদি প্রিন্ট না করার জন্য শুধু ওয়েব বা কম্পিউটারে দেখার জন্য, স্ক্রিনে দেখার জন্য, মোবাইলে দেখার জন্য যদি আমরা করি তাইলে ওয়েব ট্যাবে আসবো। তাহলে এটাতে আসার পরে ১ম এ আমরা এখান থেকে মনে করেন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে ভার্সনে ডিজাইন করতে চাই তাইলে আমরা ওই ভার্সনে চলে যাব। ওয়েবের জন্য হইলে ওয়েবে, প্রিন্টের জন্য হইলে প্রিন্টে আমরা যাব। সিম্পল। তারপরে গিয়ে আমরা কাজ শুরু করব। যেহেতু আমরা এখন প্র্যাকটিস করতেছি, তাইলে এটাকে আমরা প্রিন্ট করব না, আমরা ওয়েবে যাব। তো আমরা প্রিন্ট আইটেম নিয়ে যখন কাজ করব তখন প্রিন্ট আইটেমের আমরা সেটিংস গুলা দেখব। আর এখন আমরা ওয়েবে যাচ্ছি। তো সেটিংস ডিফারেন্ট কিচ্ছু নাই, সবই সেইম। সবকিছুই সিমিলার, সেইম, এখানে ডিফারেন্ট কোনো কিচ্ছু নাই। এখন আমরা যেহেতু প্র্যাকটিস করব তাইলে আমরা ওয়েব ট্যাবে গেলাম। ওয়েব ট্যাবে যাওয়ার পরে এখানে দেখেন অনেক প্রিসেট আছে। প্রিসেট থেকে চাইলে আপনি ক্লিক করেই নিয়ে নিতে পারেন। এখানে সাইজ দেওয়া আছে ১৪৪০/৯০০, ১৩৬৬/৭৬৮ এরকমভাবে অনেক সাইজ আছে। 1280/1024, 1920/1080 এরকম অনেক সাইজ আছে। আমরা চাচ্ছি যে এগুলা না। এগুলা যদি আমাদের কখনো লাগে পরবর্তীতে আমরা নিতে পারবো। কিন্তু আমরা ম্যানুয়ালি কেমনে করতে হয় এটা আমরা শিখতে হবে। তার জন্য আমরা আসতে হবে এই যে প্রিসেট ডিটেইলস এ আসতে হবে। এসে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে হবে। দেখেন ওয়েবে ক্লিক করার পরেই এখানে অটোমেটিক একটা কিন্তু কমন যেটা আছে ওইটা কিন্তু সিলেক্টেড থাকবে আপনার। আপনি যদি ভিন্ন একটাতে ক্লিক করেন ভিন্ন একটা আসবে। কিন্তু আমরা কমন না, আমরা এখানে ভিন্নও না, আমরা কি করব নিচে রানি। ১ম এ দেখেন এখানে প্রিসেট ডিটেইলস এ আনটাইটেলড এখানে লিখা আছে। তার মানে এখানে আমরা টাইটেল দিতে পারবো। মানে নাম দিতে পারবো যে এটা আসলে কি নামে আমরা সেভ করতে চাই বা কি নামে আমরা এটাকে রাখতে চাই। যেমন আমরা এখানে দিলাম ক্লাস 1। ক্লাস 1 আমরা দিতে পারি, অথবা আপনি যেকোনো নাম এখানে লিখতে পারবেন আপনার ইচ্ছামত। অথবা আপনি লিখতে পারেন ডকুমেন্ট ক্রিয়েট। যেকোনো কিছু আপনার ইচ্ছামত আপনি দিতে পারেন। তারপরে এখানে আসতেছে উইথ, তারপরে হাইট। এখন আমরা যেকোনো ধরনের আর্টবোর্ড বা ডকুমেন্ট নেই না কেন এটার উইথ এবং হাইট থাকবে। মানে পাশাপাশি একটা সাইজ থাকবে, লম্বালম্বি অথবা উপর-নিচ একটা সাইজ থাকবে। যেটা পাশাপাশি সাইজ হবে এটা হচ্ছে উইথ, আর যেটা হচ্ছে উপর-নিচে হবে এটা হচ্ছে হাইট। এটা আমরা নরমালি সবাই বুঝতেছি। যেমন ওয়াইড থেকে প্রশস্ততা থেকে ওয়াইড থেকে উইথ, আর হাইট তো আমরা জানি সবাই। তো আপনি এখানে কত চান? আপনি ডানে বামে এটার সাইজ কত চান? ডানে বামে আপনি যত চান তত আপনি এখানে দিতে পারবেন। কিভাবে দিবেন? এখানে এই যে বক্স আছে না এটার, বক্সের ভিতরে এসে আপনি ক্লিক করে এটাকে সিলেকশন করবেন। অথবা আপনি এখানে একটা ক্লিক করে ছেড়ে দিবেন। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এ তে প্রেস করবেন। মানে অল সিলেক্ট হয়ে যাবে। বক্সের সবকিছু সিলেক্ট হয়ে যাবে।
এরপরে আপনি লিখবেন এখানে হচ্ছে গিয়ে মনে করেন আমি লিখলাম ২০০০ লিখলেন। কিন্তু একটু আগে সাথে যে পিএক্স ছিল এই পিএক্সটা আপনার লিখা লাগবে না। পিএক্সটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। তারপরে আমি এখানে দিলাম ২০০০ আর হাইট এখানে উপর নিচের যে সাইজ এটা আমরা চাচ্ছি মনে করেন ১৫০০। তাইলে আমরা ভিতরের গুলাকে সিলেক্ট করে আমরা দিলাম কি ১৫০০ লিখব। তাহলে আমরা এখন যদি ক্রিয়েট এ দিয়ে দেই তাইলে এই সাইজে আমাদের ডকুমেন্টটা হয়ে যায়। তো ক্রিয়েট এ দেওয়ার আগে আমরা এখানে কিছু জিনিস বুঝতে হবে। তারপরে দেখেন এখানে পিক্সেলস। আমরা যেহেতু এখানে একটা ডকুমেন্ট নিচ্ছি বা সাইজ নিচ্ছি বা আর্টবোর্ড নিচ্ছি তার একটা একক এখানে একক কি জিনিস আমরা বুঝি ইউনিট যেটাকে বলে। তো এখানে হচ্ছে গিয়ে ওয়েবের জন্য যে এককটা বা ইউনিটটা ইউজ হয় ইন্টারন্যাশনালি সেটা হচ্ছে পিক্সেলস। আমরা ওয়েবের যে আইটেমগুলা করব সবগুলাতে ডিফল্ট ভাবে এখানে পিক্সেল সেট করা থাকবে। যদি নাও থাকে আপনি এখানে দেখেন ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে গেলে অনেক কিছু পাওয়া যাচ্ছে। আপনি পিক্সেলসটাকে সিলেক্ট করে দিতে হবে। এর বাইরে দেখেন আরো কিছু আছে এখানে পয়েন্টস, পিকাস, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটারস। তো এগুলা হচ্ছে মেক্সিমাম প্রিন্টের জন্য। স্পেশালি হচ্ছে ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটারস এগুলা হচ্ছে যখন আমরা প্রিন্ট নিয়ে কাজ করব তখন এগুলো আমাদের কাছে লাগবে। তো আমরা যদি ওয়েবের জন্য কাজ করি তাহলে হচ্ছে আমরা পিক্সেলস নিয়ে নিব। আর যদি আমরা প্রিন্টের জন্য কাজ করি তাহলে আমরা মোস্ট অফ দ্যা টাইম ইঞ্চিস নিব এখন। ইঞ্চিস নিয়ে আমরা কাজ করব। তার বাইরে যদি নিতে হয় মিলিমিটার, সেন্টিমিটারস আমরা নিতে পারবো কোনো সমস্যা নেই। আমরা যতক্ষণ প্র্যাকটিস করতেছি, ওয়েব নিয়ে কাজ করতেছি তার জন্য এখানে পিক্সেলস থাকবে। তো এখানে যে পিএক্স টা দেখা যাচ্ছে এটা হচ্ছে পিক্সেলস এর শর্ট ফর্ম। পিএক্স দিয়ে পিক্সেলসই বোঝাচ্ছে এখানে আর কিছুই না এখানে। তারপরে দেখেন একটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন কি? ওরিয়েন্টেশন হচ্ছে আমরা এখন যে ইয়েটা দিলাম সাইজটা ২০০০ বাই ১৫০০। এখন দেখেন এটার হরিজন্টাল ওরিয়েন্টেশন। মানে এটা ডানে বামে বড় হবে। আমরা যদি ওরিয়েন্টেশন এর এখানে আইকনে এসে ক্লিক করে দেই তাহলে সাথে, সাথে দেখবেন হাইট এর মানটা উইথ এ চলে যাচ্ছে আর উইথ এর মানটা হাইট এ চলে আসতেছে। আমরা এখানে ক্লিক করলাম দেখেন অটোমেটিক চেঞ্জ। আমরা যদি ভুলে কি করি হাইট এর মান উইথ, উইথ এর মান হাইট এ নিয়ে নেই তাইলে পরবর্তীতে এসে এখানে আমরা ওরিয়েন্টেশন এ ক্লিক করে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। তো আপনি এখান থেকে যদি চান যে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে তাইলে ওরিয়েন্টেশন আপনি চেঞ্জ করতে পারবেন। মানে ২ টা মান সোয়াপ হবে। উইথ থেকে হাইট, হাইট থেকে উইথ সিম্পল একেবারে। তারপরে এখন দেখেন ওই যে আমাদের এখানে কিন্তু আর্টবোর্ডস আসতেছে। এখানে আমরা একাধিক আর্টবোর্ড নিতে পারবো। একাধিক বলতে অনেকগুলো আর্ট। যেমন এখন যেটা আমরা ক্রিয়েট করতেছি এটা হচ্ছে ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট। আর যে মানটা আমরা এখানে দিয়েছি এটা হচ্ছে আর্টবোর্ডের মান বা আর্টবোর্ডের সাইজ হিসেবে আসবে। আমরা ভিতরে গেলে দেখব কতটুকু অংশ আর্টবোর্ড আর কতটুকু অংশ হচ্ছে ডকুমেন্ট। তো এখানে আর্টবোর্ডস কি? আর্টবোর্ডস তো আমরা জানলাম। কিন্তু এখানে একাধিক আর্টবোর্ড কেমনে নিব? আমরা এই যে ঘরে এসে যদি আমরা নাম্বারটা উঠিয়ে আমরা এখানে নাম্বার দিয়ে দেই, যত আমরা চাই। মনে করেন আমরা 10 চাইলাম তাইলে 10 নিতে পারবো। অথবা এখানে দেখেন আপ এরো আর ডাউন এরো। আমরা যদি আপ এরোতে প্রেস করি তাইলে মানটা বাড়বে। ডাউন এরোতে প্রেস করলে মানটা কমবে। আমরা যদি এখানে 1 দিতে চাই 1 দিতে পারবো। তো ১ম এ আমরা একটু 1 দিয়ে নেই, পরে আমরা একটু বাড়িয়ে নিব। নিয়ে আমরা দেখব কি হয়। তো এখানে একটা কোয়েশ্চেন জাগতে পারে যে একটা ডকুমেন্টে কয়টা আর্টবোর্ড আমরা নিতে পারি? এখন এটা হচ্ছে আর্টবোর্ডের উপরে নির্ভর করবে যে আমরা কয়টা নিতে পারবো। কারণ ডকুমেন্টের একটা নির্দিষ্ট সাইজ থাকে। ওই নির্দিষ্ট সাইজে আপনি যদি আর্টবোর্ডের মান এখানে হাইট আর উইডথ এর মান যদি কম, কম দেন, ছোট, ছোট করে দেন, তাইলে বেশি সংখ্যক আর্টবোর্ড নিতে পারবো। আর আপনি যদি আর্টবোর্ডটার মান বেশি বড় দিয়ে দেন তাইলে আমরা কম সংখ্যক নিতে পারবো। তাহলে এটা আমরা একটু যখন নিব তখন আবার দেখবো অথবা আমরা একটু ভিতরে গেলে আরেকটু ডিসকাস করব। তারপরে আসতেছে এখানে ব্লিড। ব্লিড নিয়ে আমরা যখন প্রিন্ট আইটেম নিয়ে কাজ করব তখন আমরা ব্লিড নিয়ে আলোচনা করব। ব্লিডটা হচ্ছে শুধুমাত্র প্রিন্টের জন্য। ওয়েবের জন্য ব্লিড কোনো কাজে লাগে না। ব্লিডটা আমরা প্রিন্টের জন্য ইউজ করব। তারপরে এখানে হচ্ছে অ্যাডভান্স অপশনস। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন কালার মোড। কালার মোড হচ্ছে আপাতত আমরা জানি যে ২ টা। একটা হচ্ছে আরজিবি আরেকটা হচ্ছে সিএমওয়াইকে। কালার মোড আপাতত আমরা জানি যে ২ টা আরজিবি আর সিএমওয়াইকে। তো আরজিবি কেন আর সিএমওয়াইকে কেন এখানে? আমরা ওয়েব নিয়ে যখন কাজ করব তখন থাকবে কালার মোড হচ্ছে আরজিবি আর আমরা যখন প্রিন্ট নিয়ে কাজ করব তখন হবে এখানে সিএমওয়াই। তাইলে আমরা ওয়েব ভার্সনের যখন ডিজাইন করব তখন আমরা সিম্পলি এখান থেকে আরজিবি সিলেক্ট করে দিব যদি সিলেক্ট নাও থাকে। আর আমরা যদি প্রিন্টের জন্য কাজ করি তাহলে আমরা এখানে সিএমওয়াই কে সিলেক্ট করে দেব। আরজিবির পূর্ণরূপ হচ্ছে রেড, গ্রিন, ব্লু। সিএমওয়াই এর পূর্ণরূপ হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্লাক। এই ব্লাকটা হচ্ছে কি ব্লাক? তো ব্লাক হচ্ছে ২ ধরনের। আমরা একটু কয়েকদিন পরে জানবো এটা যে কি ব্লাক হয় ২ ধরনের। তো এখানে হচ্ছে সিএমওয়াই কে মানে হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর কিবলা। আমরা যেহেতু ওয়েব নিয়ে কাজ করতেছি আজকে আমরা আরজিবি নিব। আর যেদিন আমরা প্রিন্ট নিয়ে কাজ করব তখন আমরা
CMYK এখান থেকে সিলেক্ট করে নিব। তারপরে আসতেছে এখানে রাস্টার ইফেক্ট। আমরা থিওরি ক্লাসগুলাতে দেখে আসছি বা থিওরির যে রেকর্ডগুলা ছিল ভিডিওগুলা সেগুলাতে আমরা দেখে আসছি রাস্টার গ্রাফিক্স আর ভেক্টর গ্রাফিক্স। এবং আমরা জেনেছি যে Adobe Illustrator একটি ভেক্টর গ্রাফিক্সের সফটওয়্যার। তাইলে এখানে কেন রাস্টার গ্রাফিক্স আসলো? রাস্টার গ্রাফিক্স এই জন্য আসলো, আমরা যখনই এখানে কাজ করব, কাজ করার পরে যখনই এটাকে আমরা আউটপুট হিসাবে পাবো বা সেভ করব এটাকে, আমরা যখনই মনে করেন আপলোড দেওয়ার জন্য অনলাইনে আমরা এটাকে সেভ করব জেপিজি-তে। তখন আমরা তাও দেখে এসেছি যে জেপিজি হচ্ছে একটা রাস্টার গ্রাফিক্সের ফাইল। আর সফটওয়্যার আবার ইলাস্ট্রেটর সফটওয়্যার হচ্ছে ভেক্টর গ্রাফিক্সের সফটওয়্যার। যখন আমরা এটিকে জেপিজি সেভ দিব তখন এটি হয়ে যাবে রাস্টার গ্রাফিক্স। তো এখানে রাস্টার ইফেক্টস বলতে আসতেছে স্ক্রিনের জন্য, এখানে বলতে ওয়েবের জন্য আমরা যখন কাজ করব তখন এখানে 72 পিপিআই আমরা দিতে পারবো। পিপিআর মানে হচ্ছে পিক্সেলস পার ইঞ্চিস। আমরা জেনেছিলাম যে রাস্টার গ্রাফিক্স তৈরি হয় পিক্সেল দিয়ে, এবং আমি এটা ডিটেইলস আলোচনা করেছিলাম ক্যামেরার এক্সাম্পল দিয়ে যে পিক্সেলস কিভাবে হয়, কি হয় না হয়। এখানে পিপিআই মানে হচ্ছে গিয়ে পিক্সেল পার ইঞ্চিস। মানে আপনি যেটাকে সেভ দিচ্ছেন এটার প্রতিটা ইঞ্চিতে কতটা পিক্সেল থাকবে। এখানে 72 পিপিআই মানে হচ্ছে 72 পিক্সেলস পার ইঞ্চিস। অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা নিয়েছেন এটার যে একটা সেভ ভার্সন আপনি বের করবেন এখান থেকে জেপিজি ভার্সন, তখন ওইটার প্রতিটা ইঞ্চিতে আপনার ৭২ টা পিক্সেলস থাকবে। আমরা এটাও জেনেছি গতদিন, যত বেশি কি থাকবে পিক্সেলস থাকবে তত আপনার পিকচারের কোয়ালিটি ভালো হবে। এখন আপনি যেহেতু এটা স্ক্রিনে দেখবেন, স্ক্রিনে মোটামুটি 72 দিলেই এনাফ। এর জন্য এখানে ওয়েব যখনই আমরা সিলেকশন করলাম ডিফল্ট অবস্থায় এখানে 72 চলে আসছে। এখন আপনি যদি এর চাইতে বেশি চান তাইলে এখানে ক্লিক করে আপনি দিতে পারবেন 150 আর 300। আপনি যদি 150 দেন তাহলে স্ক্রিন যে সাইজটা বা স্ক্রিন যে রাস্টার ইফেক্টসটা এটার চাইতে এটার কোয়ালিটি বেশি হবে। আর আপনি যদি 300 দেন তাইলে এটার কোয়ালিটি আরো বেশি হবে। তো এখানে কোনো সমস্যা নাই। আপনি যেকোনো একটাকে চুজ করতে পারবেন। মিডিয়াম নিতে পারেন, হাই নিতে পারেন অথবা স্ক্রিন নিতে পারেন। তো হাই যদি নেন তাহলে ফাইল সাইজটা একটু ভারী হবে। মিডিয়াম নিলে তার চাইতে একটু কম, স্ক্রিন নিলে একেবারে কম হবে। তো আপনি যদি চান ৩০০ নিতে ৩০০ নিতে পারবেন। আপনি যদি চান 150 নিতে 150 নিতে পারবেন। আপনি যদি চান 72 নিতে 72 নিতে পারবেন। এখানে আশা করি গতদিনের আলোচনা থেকে আপনি ক্লিয়ার হতে পেরেছেন যে পিক্সেলস কি জিনিস। আর এখানে এই যে রাস্টার ইফেক্টস বা আমরা যখন জেপিজি সেভ দিব বা পিএনজি সেভ দিব তখন আমাদের পিকচারের কোয়ালিটিটা কেমন হবে এটাই বোঝাচ্ছে, অথবা রেজোলিউশন কেমন হবে এটাই বোঝাচ্ছে। তো আমরা যদি 72 দেই তাইলে যেরকম রেজোলিউশন পাবো বা কোয়ালিটি পাবো তার চাইতে বেশি পাবো 150 তে, তার চাইতে বেশি পাবো হচ্ছে হাই অথবা ৩০০ পিপিআই তে। পিপিআই মানে আমি আবারও বলছি পিক্সেলস পার ইঞ্চিস। একটা পিকচারের প্রতিটা ইঞ্চিতে, পুরোটাতে না, প্রতিটা ইঞ্চিতে কতটা পিক্সেলস থাকবে এটাই বোঝাচ্ছে। আমি মনে করেন এখান থেকে একটু চেঞ্জ করে 150 দিয়ে দিলাম। 150 দিলেও এনাফ। আমরা যেহেতু এখানে প্র্যাকটিস করতেছি এটা তো আর জেপিজি সেভ দিব না নরমালি। আর এখানে প্রিভিউ মোড ডিফল্টই থাকবে। এখানে আমরা কোনো চেঞ্জ করব না। তারপরে এখানে আসতেছে মোড সেটিংস। মোড সেটিংস এ যদি আমরা যাই তাইলে আবার প্রায় সিমিলার এগুলোই পাবো। দেখেন এখানে নেম, আমরা যেটা নেম দিয়েছিলাম এটা আসছে। তারপরে প্রোফাইল কাস্টম, এটাতে আমরা কিছু করা লাগবে না। নাম্বার অফ আর্টবোর্ডস, এখানে যে আর্টবোর্ডস এর নাম্বারটা আমরা দিয়েছিলাম, একটা দিয়েছিলাম সেটা। তারপরে হচ্ছে এখানে সাইজ কাস্টম, আমরা কাস্টম সাইজ নিচ্ছি। হাইট, উইডথ এগুলো দেখা যাচ্ছে। ওরিয়েন্টেশন দেখা যাচ্ছে। ইউনিটস দেখা যাচ্ছে। তারপরে ব্লিড আছে, এখানে ব্লিড নিয়ে আমরা প্রিন্টের যখন ডিজাইন করব তখন আমরা কথা বলব। তারপরে হচ্ছে এখানে কালার মোড 8GB। আমরা যে রাস্টার ইফেক্টস অথবা জেপিজি যখন সেভ দিব অথবা পিএনজি যখন সেভ দিব যে ইফেক্টটা হবে অথবা কতটুকু রেজোলিউশন হবে সেটা আমরা দেখিয়ে দিয়েছিলাম 150, এখানে 150 আসতেছে। আর এখানে প্রিভিউ মোড ডিফল্ট ওইটার মতো করে আসি। তো এখানে আমরা মোড সেটিংস এ না আসলেও আমাদের হবে কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে ক্যানসেল দিলে যদি এখান থেকে আমরা কি করি মোড সেটিংস এ না গিয়ে ক্রিয়েট এ দিয়ে দেই তাহলে আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তাইলে আশা করি এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাইলে আরেকটু রিপিট করে দেখে নিবেন রেকর্ডটি। আমরা এখন একটু ক্রিয়েট এ ক্লিক করি। ক্রিয়েট এ ক্লিক করলাম। ক্রিয়েট এ ক্লিক করার সাথে, সাথে দেখেন আমাদের এটা সফটওয়্যারের একেবারে ভিতরে চলে আসলো। আমরা আমাদের ডিজাইনের প্রসেসটা মেইনলি এখান থেকে শুরু করব। যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াইট, যে হোয়াইট এরিয়াটা এটা হচ্ছে মেইনলি আর্টবোর্ড। আমরা ওইখানে বলেছিলাম যে ডকুমেন্টের ভিতরে আর্টবোর্ড থাকে। তাহলে এই হোয়াইট অংশটা হচ্ছে আর্টবোর্ড। আর হোয়াইট অংশটা কিভাবে আসলো? যে আমরা ১ম এ সাইজ নিয়েছিলাম ২০০০ বাই ১৫০০। এটার বাম থেকে ডান পর্যন্ত ওয়াইড বা উইডথ হচ্ছে ২০০০ আর উপর থেকে নিচ পর্যন্ত উচ্চতা বা হাইট হচ্ছে ১৫০০। এই এরিয়াটাকে মেইনলি বলা হচ্ছে আর্টবোর্ড। তাহলে ডকুমেন্ট কোন অংশ? ডকুমেন্ট হচ্ছে আর্টবোর্ডের বাহিরের অংশগুলা। এগুলা। এই যে
বা পিছনের যে অংশটা দেখা যাচ্ছে ব্ল্যাক বা গ্রে টাইপের, এটা হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্ট। ডকুমেন্টের একটা ফুল সাইজ আছে। এই সাইজটা আমরা নেক্সট দিন দেখব জুম ইন জুম আউট করে। আর আজকে আমরা এতটুকু জেনে রাখি যে হোয়াইট অংশটা ৪ ভোল্ট। এখন আমরা যদি এখানে ১০০০/১০০০ দিতাম তাইলে হোয়াইট অংশটা ১০০০/১০০০ হইতো। আমরা যদি ১৫০০/৮০০ দিতাম তাইলে ১৫০০/৮০০ হইতো। আমরা যদি ৫০০০/৫০০০ দিতাম তাইলে ৫০০০/৫০০০ সাইজের একটা হোয়াইট অংশ, তার মানে একটা আর্টবোর্ড এখানে তৈরি হইতো। আর ডকুমেন্টের জায়গা থাকতো একটা নির্দিষ্ট সাইজ আছে এটার, ওই সাইজ নিয়ে। কারণ আমরা এখানে একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি। আমরা যদি একাধিক আর্টবোর্ড নিতে চাই এখন, তাইলে আমি আবার কন্ট্রোল এন এ গেলাম। কন্ট্রোল এন প্রেস করলে আবার আগের ইয়েটা আসবে। এখন যদি আমরা সেম সাইজ রেখে এখানে শুধু একটু মানটা বাড়িয়ে দেই, মনে করেন 1 এর জায়গায় আমরা দিলাম 10, 10 দিয়ে আমি এন্টার প্রেস করলাম, তো ক্লিক করলে হবে। এখানে দেখেন ১০ টা আর্টবোর্ড হয়ে গেছে। এখন ১০ টা হওয়ার কারণে ছোট মনে হচ্ছে। আসলে ছোট না, এগুলো হচ্ছে জুম আউট হয়েছে এখানে। জুমে একটা নিলে একেবারে পুরো স্ক্রিন জুড়ে বসবে। ১০ টা নিলে এই ১০ টাকেই পুরো স্ক্রিনে জায়গা দিতে হচ্ছে কম্পিউটারের বা সফটওয়্যারের। তার জন্য মনে হচ্ছে ছোট। আসলে ছোট না, সাইজ কিন্তু সেম। এখানে যে ১০ টা পার্ট দেখছি হোয়াইট অংশের, ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, নিচে আরো ৪ টা, ৮ টা, এখানে ২ টা, ১০ টা। তো প্রতিটাই হচ্ছে গিয়ে ২০০০/১৫০০ সাইজের। এখন আমরা যদি এখান থেকে কোনো একটাকে ক্লোজ করে দিতে চাই, তাইলে আমরা দেখেন এখানে টাইটেল বারে যদি আসি, তাইলে টাইটেল বারের সাথে এখানে একটা ক্লোজ এর চিহ্ন আছে। এখানে যদি ক্লিক করেন এটা নাই হয়ে যাবে। এখন মনে করেন আমি ৫ টা নিয়ে নিবো আর্টবোর্ড, কন্ট্রোল এন প্রেস করলাম। এখানে আমি লিখে দিলাম ৫ আর এখানে দিলাম ক্রিয়েট অথবা এন্টারে প্রেস করলে হবে। দিলাম, এই যে দেখেন চলে আসছে। তো এখানে আমি ১ম এ একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছিলাম, এটা আছে এখানে। আর পরে আমি নিয়েছি কয়টা দিয়ে ৫ টা দিয়ে ৫ টারটা এখানে আছে। দেখেন আমরা যদি একাধিক ডকুমেন্ট নেই, আমরা যখন কাজ করছি তখন যদি একাধিক ডকুমেন্ট নেই, তখন এভাবে করে এই যে টাইটেল বারে এগুলোর নাম থাকবে যে নাম আমরা দিব। আমরা ১ম টার নাম দিয়েছিলাম ডকুমেন্ট ক্রিয়েট, এর জন্য এখানে দেখাচ্ছে। আর 2nd টার আমরা কোন নাম দেইনি, আনটাইটেল ৫ এখানে দেখাচ্ছে। মানে ৫ বার আমরা ক্রিয়েট করে ফেলছি এখানে। তো এখান থেকে একটা থেকে আরেকটাতে সুইচ করতে গেলে নামের উপরে এসে ক্লিক করব, আগেরটাতে চলে আসছে। আবার যদি ওইটাতে যেতে চাই তাইলে এই যে এখানে টাইটেল বারে এসে এটার উপরে টাইটেল বারের নামের উপরে আমরা ক্লিক করব, ক্লিক করলে ওইটাতে চলে যাবে। সিম্পল, আর কিছুই করা লাগবে না আমাদের। তো এই ভিডিওটি এতটুকু পর্যন্তই থাকুক। আমরা পরের ভিডিওতে এই যে পুরো স্ক্রিনটা নিয়ে কথা বলবো, ডকুমেন্ট কতটুকু এরিয়া, কিভাবে জুম ইন জুম আউট করতে হয়, কিভাবে টুলস এর ইউজ করতে হয়, কিভাবে এই যে সবকিছুর ইউজ আমরা নেক্সট ভিডিওতে দেখবো ইন ডিটেইলস। তো এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে অলরেডি। তার জন্য ভিডিওটি এতটুকু রেখে দিচ্ছি। পরের ভিডিওতে আমরা একেবারে পুরো ইন্টারফেস নিয়ে কথা বলব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।